আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রথমের দিনের শুরুতে ভিডিওর শুরুতে আপনাদের একটা দুঃখের সংবাদ জানাই। আমার এখানে টাইগার মুরগি ছিল প্রথমে 36 পিস, তো যাই হোক কমতে কমতে এসে দাঁড়ালো 22 পিসে। তো 22 পিসের ভিতরেও 20 পিস আরও 2 পিস গেল। তো আসলে এখানে বিক্রি হয়েছে, আবার কিছু একটু মুরগিগুলির অসুবিধা দেখে আমি ওগুলি জবাই করে নিজেই খেয়ে নিছি। কারণ হলো কি, মুরগিগুলো একটু দেখলাম যে আমার মোরগ ছিল 7টা, আর মুরগি যতগুলি ছিল মুরগিগুলি ওইভাবে বাড়ে নাই, কিন্তু মোরগগুলি একদম পাহাড়ের মতো হয়ে গেছিলো। আর আমি আসলে ওদের আলাদা সাইড করতে না পারার কারণে আমার মুরগিগুলো ক্ষতি হইতে শুরু করে, মুরগিগুলি অসুস্থ হয়ে যায়। আসলে এটা ব্রিডিংয়ের কারণে অসুস্থ হয় কি না জানি না। তো পরে আমার মুরগি কমতে কমতে এসে দাঁড়ালো 13 পিস বাই 20 পিস, 13 পিস বাই 7 পিস, 13টা মুরগি 7 পিস মোরগ। তো এখন কি করা যায়? তো আসলে আজকে সকালে আমি 2টা সাদা মোরগ আর 3টা সাদা মুরগি রেখে বাকি সবগুলো একজন আমাকে অনেক দিন হলে বলছিল, পরে আসলে আমার প্যারেন্টস করার স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল। তো ওনাকে মুরগিগুলো দিয়ে দিলাম সবগুলি 13 পিস। আর এখানে আছে 5 পিস আর 2 পিস আসলে নিজেই জব করে রেখেছি। কি করার, কপালে না থাকলে প্যারেন্টস করা হবে না। তো আমার আসলে প্যারেন্টস করা হলো না। সর্বসাকুল্যে আসলে আমার প্যারেন্টস কপালে নেই। আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে এটা হবে না, এটাই বাস্তবতা। তো 2টা মোরগ আর 3টা সাদা মুরগি আছে। তো এক ছোট ভাই ফরিদপুর রাজবাড়ি থেকে আমাদের জানাইছিল সাদা একটা মোরগ লাগবে। তো ওনার ইসের জন্যই আমার এই 2টা মোরগ আর মুরগিগুলি রাখা। তো যদি চায় তো দেওয়া যাবে, আর না চাইলে কয়টাও আমার সেল করে দিতে হবে, কারণ এই কয়টা আমি সেল করতে পারতাম। তো আসলে সেল করি নাই, রেখে দিছি এই কারণেই। তো এখন দেখি কি হয়। আর এখন আমার ব্রয়লার মুরগিগুলো আজকে আমি এখান থেকে ছাদের উপর থেকে দিছি হলো 70টা, আর নিচে থেকে 10 পিস, এই 80 পিস আজকে সেল করছি। তো 80 পিস আসলে ওজন ছিল 158 কেজি। তো 158 কেজির ভিতরে এখানে একজন নিয়েছে 30 পিস মুরগি, যেগুলি 18-1900 কেজি, 18-1900 গ্রাম ওয়েটের, ওনার একটু ছোটো সাইজই লাগবে সেই হিসাবেই নিছে। আর একজন নিছে 50টা, ওগুলি সবগুলি 21-22 দাড়ি করে, 2 কেজি 200, 2 কেজি 100 এই সাইজের দাড়ি করে নিছে। তো গড়ে আমার টোটালি 158 কেজির মতো হয়েছে। তো 158 কেজি বিক্রি করার পরে আর বাকি এখন আমার ছাদের উপরে 104 পিস 4-5 পিস আছে, আর নিচে আছে নিচে আছে মাচালে 59 পিস। তো এই হলো এখন আমার মুরগি দাঁড়াইছে। তো হয়তো কাল পরশু আবারও এখান থেকে কিছু কিছু করে সেল করে দেব, কারণ এত তাড়াতাড়ি সেল করা হচ্ছে না এই জন্য যে মুরগির বাজার খুবই খারাপ, আর মুরগির চাহিদা খুবই কম, চাহিদাই নেই। যার কারণে আসলে আমি এই যে 80 পিস মুরগি দিছি, তাও 2 দোকানে, তো বুঝতেই পারতেছেন। তো আসলে কিছু করার নেই, চাহিদা না থাকলে এভাবেই দিতে হবে। আর মুরগির উৎপাদনটা অনেক বেশি হওয়ার কারণেই এই অবস্থা খামারিদের। আর আপনাদের একটা কথা না বললেই নয়, যারা এই সময়ে আপনারা মুরগি খামারে উঠাবেন, বাচ্চার রেট নাই বলা যায়,
খাবার কিনলে বাচ্চা ফ্রি। তারপরও আপনারা বাচ্চা উঠায় খামার থেকে কোনো রকম প্রফিট করতে পারবেন না, এটা বাস্তবতা। কারণ ফিড খাইয়ে কোনো সময় সম্ভব না। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইলে হয়তো বা আপনি 20,000 টাকার মতো উপার্জন, 30,000 টাকার মতো উপার্জন করতে পারবেন, কিন্তু আসলে ফিড খাওয়া কোনো মতেই সম্ভব না। তো আর যাই হোক, বিস্তারিত পরে কথা বলবো। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।